ওই কারবালার ময়দানে যাদের হুসাইন ৭২ জন সৈন্য নিয়ে রে কারবালার ময়দানে যখন পৌঁছে গেল, আমার যুবক বাবারা শুনে নাও, মুহররমের ৭ তারিখে যখন তাবু গাড়ল, পিছনের ইতিহাসটা বললে আপনাদের লস হয়ে যাবে, মূল আলোচনাটুকু আমি আপনাদেরকে জানায় আসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, যখন ওই কারবালা প্রান্তরে গেলেন, আমার যুবক বাবারা শুনে নাও, একজন নয় দুজন নয়, ৭২ জন কাফেলা করে তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হলো নবীর কালেমা প্রচার করা, গন্ডগোল করা না, হট্টগোল করা না, হামলা নয় মামলা নয়, একটা মাত্র উদ্দেশ্য করে গিয়েছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করে গিয়েছে। কারণ ইসলামের দাওয়াত দিবে, ইসলামের পতাকা পথ পথ করে জমিনের মধ্যে উড়বে। একটা মাত্র স্বপ্ন ছিল গো, কিভাবে ইসলামের দাওয়াত দেয়া যায়, কালেমার দাওয়াত দেয়া যায়। এই দাওয়াতের কাজে রাসূলুল্লাহর সত্য বাণী প্রচারের জন্য এই গিলেন কোথায়? কারবালার ময়দানে। ও আমার যুবক বন্ধুরা, ও আমার বাজানেরা, দিলের কান্ডাও লাগা শুনে নাও। ওরে মুসলমান, কুফা নগরের মানুষগুলো, এরে মুসলমান, হুসাইনের নামের উপরে প্রায় ৭০,০০০ মানুষ বায়াত গ্রহণ করেছিল। কোন জায়গা কিতাবের মধ্যে ৪০,০০০ মানুষ হেদায়েত দান করেছিল আল্লাহ। কিন্তু মুসলমান, এজিদের চরিত্র ভালো না, এজিদ কিন্তু লোকটা ভালো না রে মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই তাবু গাড়লেন, ও যুবক, এই তাবুর মধ্যে পানি নাই। হুসাইনের বিবি ডাকতে বলে, সারা বানু ডাকতে বলে, স্বামী রে, কোথায় রে আমার স্বামী, একটু পানির ব্যবস্থা করে দাও। কারণ তাবুর মধ্যে পানি নাই। ছোট কলিজার টুকরা সন্তান পিপাসায় কাতর হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পিপাসার পানি আনার জন্য যুবক রে যখন রওনা হয়ে দিলেন ফোরাত নদীর কিনারা, যে দেখে হাজার সৈন্যরা, কাফের এজিদ সৈন্যরা, মুসলমান পানির চারিপাশে, কোলের চারিদিকে মুসলমান ঘিরে দাঁড়িয়ে আছে। এ আমার যুবক বন্ধুরা, হুসাইন ডাকতে বলে, যদি সৈন্যরা শোনো, ভুল যদি করে থাকি আমি করেছি, যদি প্রতিশোধ নিতে হয় আমার নাও। হুসাইন, আমরা কলিজার টুকরা সন্তান পিপাসায় পানি পিপাসায় পাতর মসল কাতর হয়ে গেছে, একটু পানি দাও, একটু পানি দাও। মুসলমান শুনে নাও, ওই নিষ্ঠুরদের দিলে কোনো মায়া হলো না, নিষ্ঠুরদের দিলে কোনো দয়া হলো না, পিপাসার পানি দিল না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, চির বিদায় হয়ে গেলেন হযরত আলী আসগর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চির বিদায় দেও হে বাবাজি, আমায় ডাকিতেছে নবীজি, আমায় বলো ডাকিতেছে নবীজি আমার, বলো চির বিদায় দেও হে ও বাবাজি, আমায় ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার। আহা, এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ায় পিপাসার পানি পাইল না, তীরের আঘাতে কলিজাটা বাইর হয়ে গেল। শিশু আজকার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান শুনে নাও, শিশু আজগারকে বুকের মধ্যে নিয়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুটি আসলেন তাবুর মধ্যে। ডাকতে বলে, সারা বানু রে, কোথায় রে সারা বানু, আয় আয়।
যতক না তাকাইয়া কলিজার টুকরা আলী আসগর আর জীবনে কোনোদিন মা বলে ডাক দিবে না, আর কোনোদিন তোমারে মা বলে ডাক দিবে না, আমার আর কোনোদিন আব্বু বলে ডাক দিবে না। চিরবিদায় হয়ে গেছে আমার যুবক বন্ধুরা, শুনে নাও। ওর ছোট আব্বাস আলী যখন বিদায় হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেল, তাবুর মধ্যে কান্দে রে সারা বানু কান্দে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দে। ইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া মুহাম্মাদান নানাজি, চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আমার বাবারা আমার পাশের কামরা থেকে আলী আকবর এসে বলে, মা, ও আমার মা, তুমি কেন কাঁদছো গো মা? মা বলে, বাবারে আলী আকবর কেন কাঁদছি, তোর ছোট ভাই মুসলমান আলী আকবরের লাশ রে। ওরে হুসাইন চিৎকার মেরে ডাক দিয়ে বলে, নানাজি, চিৎকার মেরে কান্দার বলে, নানাজি, আসলাম সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম, বড় আশা করে কালেমার দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন প্রচারের জন্য আসলাম, অথচ আমার কলিজার টুকরা আল্লাহ, কলিজার টুকরা আসগর আলীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বন্ধুগণ আমার শুনে নাও, আকবর আলী ডাকতে বলে, আব্বা জান, ও আমার আম্মা জান, কে হত্যা করেছে বলো? বলে, জি সেনারা তোমার ভাইকে চিরবিদায় করে দিছে। আকবর আলী চিরদিন প্রতিজ্ঞা করে ভাইয়ের মুসলমান লাশ ধরিয়া শপথ করে, মা শপথ করলাম যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের লাশের প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানিও পান করব না। আকবর বিদায় নেয়, চিরবিদায় দেও হে ও মা গো, যাব আমি কারবালার ময়দান, বলো যাব আমি যুদ্ধের ময়দান। আরো জোরে বললেন, চিরবিদায় দেও হে ও বাবাজি আমায়, যাব আমি যুদ্ধের ময়দান। আমার ভাইরা, হুসাইন ডাকতে বলে, আলী আকবর, আর কোনদিন আলী আসগর তোরে ভাই বলে ডাকবে না, আমাকে আব্বু বলে ডাকবে না রে। তোমার আম্মুরে আর আম্মু বলে ডাকবে না। ও যুবক বন্ধুরা আমার শুনে নাও, বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। আমার যুবক বন্ধুরা আমার শোনো, অনেকগুলো বাতিলদের সঙ্গে মোকাবেলা করিয়া আলী আকবর পিপাসিত হয়ে গেলেন, ছুটে আসলেন তাঁবুর মধ্যে, ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা মা, একটু পানি দাও, তোমার আলী আকবরের কলিজাটা শুকায় গেছে। ও মা, একটু পানি দাও, যতক্ষণ পর্যন্ত মায়ের প্রতিশোধ দিতে না পারবো ওই ময়দান থেকে আমি নড়ব না রে মা, একটু পানি দাও। আলী আকবরের কথা শুনিয়া সারা বানু ডাকতে বলে, বাবারে
পানি যদি দিতে পারতাম আজকে তোমার ভাইয়ের লাশ দেখা লাগতো না। পানি যদি দিতে পারতাম আজকে দুনিয়ার মধ্যে আমি দুনিয়ার মধ্যে এতিম হইতাম না। আরে দুনিয়ার মধ্যে আমি সন্তান হারা হইতাম না। চোখের পানি ছেড়ে কান্দে আলী আকবর মায়ের পায়ের মধ্যে চুমা দিয়া, বাবার পায়ের মধ্যে চুমা দিয়া ডাকতে বলে, মা, ও আমার মা, নবীজি আমাকে ডাকছে, বিদায় দাও, বিদায় দাও। আর দেরি নয়, কারণ ভাইয়ের কাছে আমি যাব। আমার ভাই আলী আকবর যেখানে গেছে, আমার চাচা হে মুসলমান হাসান রাদিয়াল্লাহু তাআলা যেখানে গেছে আমি সেখানে যাব। এরে আমার চাচু ডাকছে, হাসান চাচু ডাকছে রে, রহমতের নবী আমার ডাকছে, আমার বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। মায়ের কাছে ডাক দে বলে, চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বল ডাকিতেছেন নবীজি। আরো জোরে বলেন, চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন জোরের ভাই আমার, ডাকিতেছে জোরের ভাই। বেঁচে থেকে লাভ কি রে, রহমত আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, জীবন দিয়া দিব, আমার নানার উম্মতের জন্য জীবন দিয়া দিব। হুসাইন ডাক দে বলে, কোথায় রে জয়নাব, আয় আয়, আর দেরি করিস না। আর আমি বসে থাকবো কিসের জন্যে? আমার বাবার, আমার নানার উম্মতের জন্যে। আরে জয়নাব, আমি জীবন দিয়া দিব রে। কোথায় রে জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ শত্রুপক্ষ হানা দিছে মুসলমান হুসাইন শিবিরে। আর বেঁচে থেকে লাভ কি রে, আর বসে থেকে লাভ কি? রওনা দিয়ে যাব যুদ্ধের ময়দানে। জয়নাবকে ডাকতে বলে, জয়নাব রে, আমার জয়নালকে রেখে গেলাম, আমার জয়নালকে দেখে রাখবা, আমার জয়নালের জন্য ক্ষতি না হয়। কারণ যদি তোমরা বেঁচে থাকো মদিনায় যাও, সত্যি ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। ভিতর থেকে জয়নাল ডাকতে বলে, ও আব্বুজান, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন বলেন, আরে জয়নাল না, তুমি অসুস্থ, তোমার গায়ে বড় জ্বর, তুমি অসুস্থ, তোমাকে নেওয়া যাবে না, তুমি থাকো, তোমাকে আমি রেখে গেলাম আমার নবীর উম্মতের জন্য। জয়নাল কয়, না না না, আমার হাসি মুখে আমি জীবনটা দিয়ে দিব, আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসায়, আমার রক্ত, আমার জীবন সব কুরবানি করে দিব কারবালার ময়দানে। হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, তোর কাছে যাবার সময় কিছু কথা বলে যায়। এক নাম্বারে জয়নাব, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমাকে মেরে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটার উপরে নির্যাতন করবে। সুতরাং আমার লাশ দেখি আমার সকিনা সহ্য করতে পারবে না। ওরে অনুরোধ করে যায়, আমার লাশখানার, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না। ও জয়নাব, আর একটা কথা বলি শোনো, যদি তোমরা মদিনায় ফিরে যেতে পারো, পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি বেঁচে থাকো তাহলে নবীজির রওজা মুবারকে যাইয়া জয়নাব রে,
পাশে দাঁড়ায় আমি হুসাইনের নালিশ খানা পৌঁছা দিবি, আমি হুসাইনের নালিশ খানা আমার নবীর রওজায় জানা দিবি রে। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাবি না। জয়নাব রে কোথায়, আয় তাড়াতাড়ি আয়, আমার নানা জানের পাগড়ি মোবারক নিয়ে আসো। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে হুসাইনের হাতের মধ্যে দিলেন। পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, নানাজি, ও আমার নানাজি, তোমার পাগড়ি মোবারক আমি হুসাইনের মাথার মধ্যে লাগাইলাম, যুদ্ধের ময়দান থেকে যেন পালায়ন না করি, জীবন দেওয়া যেন ও নানা সত্য ইসলামের দাওয়াত আমি দিতে পারি, যেন বাতিলের কাছে মাথা না নত না করি, তোমার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে লাগাইলাম। হুসাইন মসাইন হুসাইন মুসলমানের রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলো। ডাকতে বলে, জয়নাব রে দেরি করো না, আমার আব্বা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। মুসলমান শেরে খোদা হযরত আলীর জুলফিকার মোবারক নিয়ে হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। হাতের মধ্যে জুলফিকার মোবারক নিয়ে একটা চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে ডাকতে বলে, বাবাজি, তোমার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়তে পারি, বাতিলের কাছে যেন মাথা নত না করি, জীবন যদি চলে যায় যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। বাবাজি, পাগড়ি মুসলমান তরবারি হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো। হুসাইন বাম হাতের মধ্যে বল্লভখানা ধরিয়া একটা চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মদ নানাজি, আমি যেন জীবনে ভয় না করি, মরণের ভয় না করি নানাজি, ওই কারবালার ময়দানে যেন জীবনটাকে কোরবানি করতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। চিরবিদায় দাও হে ও প্রাণের জয়নাব রে, ডাকিতেছেন নানাজি আমার, বল ডাকিতেছেন নানাজি। আরো জোরে বলেন, চিরবিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বল ডাকিতেছে ও জয়নাব রে। থাকতো যদি জোরের ভাই, বুঝতো মনের কষ্টটাই, কারে বলবো মনের দুঃখ, ও জয়নাব রে, ডাকিতেছে নবীজি আমায়, বলো ডাকিতেছেন নবী। আরো জোরে বলেন, চিরবিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছেন নাই আমারও আদরের ভাই, বিদায় নিছে কলিজার টুকরায়, কারে বলবো মনের দুঃখ এহনি ধরা।
যায়নাব রে ডাকিতেছেন নবীজি আমার বালক। হাসান হুসাইনের মহব্বতে চোখের পানি মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়লে আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলে না সুবহানাল্লাহ। ওরে ডাকিতেছে নবীজি আমায় ডাকিতেছে, পাগড়ি মাথায় জুলফিকার হাতে, চলছি নানু আমি বীরের বেশে, পাগড়ি মাথায় বল্লভ হাতে, চলছি গো নানু আমি বীরের বেশে, কতল করব ইবলিস শয়তান, ও যায়নাব রে ডাকিতেছেন নবীজি আমায় বালক ডাকিতেছেন। চির বিদায় দাও হে ও প্রাণের যায়নাব রে ডাকিতেছেন নবীজি আমার বল ডাকিতেছেন। এবার বাইরা হুসাইন নবীজির পাগড়ি বরক মাথার মধ্যে লাগায় রে, সেরে কত হযরত আলীর তরবারি হাতের মধ্যে নিয়ে আমি রামদের বল্লভটা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলি, ইয়া মুহাম্মদ নানাজি, কোথায় রে আমার নানাজি? অচিরেই দেখা হবে, সাক্ষাৎ হবে নানাজি গো। কোপ্পানগর এসেছিলাম কালেমার দাওয়াত নিয়ে, আর এজিদ বাহিনী নানা গো কালেমা গ্রহণ করল না, জীবনটা নিয়ে নিল নানা গো। ওই বাতিলের সঙ্গে যেন মাথা না নত না করি। এরে মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল যুবক, অনেকগুলো সৈন্যকে কতল করে ফেললেন দুনিয়ার মধ্যে। হুসাইনের গায়ের মধ্যে ৭২টা তীর আসিয়া লাগছে রে, ২১টা তরবারির আঘাত। ও মুসলমান শুনে নাও, ২৬টা বল্লভের আঘাত এই দুনিয়ার মধ্যে লাগছে রে মুসলমান। কোন জায়গা বলে ৩৩টে বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে। ক্ষত বিক্ষত হইয়া জমিনের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছেন, মসজিদ থেকে বাইর হইয়া এজিদ সেনা সেমর ওই দামেস্কের মসজিদের ইমাম ছিল মুসলমান এজিদ, একজনের মসজিদের ইমাম হইয়া কত বড় পাষাণ্ড নিষ্ঠুর হুসাইনকে হত্যা করলেন। বাবারা আমার শুনে নাও, ওই সেমর ছিল ওই মসজিদের মধ্যে আসিয়া হুসাইনকে বুকের মধ্যে চেপে ধরলেন। হুসাইন আর নড়তে পারে না, কথা বলতে পারে না, ডাকতে বলে, নিষ্ঠুর সেমর আমাকে হত্যা করিস না, আমাকে যদি মেরে ফেলিস আমার নবীর উম্মাতের কোথায় দাওয়াত দিব রে? আমি এসেছিলাম কালেমার দাওয়াত নিয়ে, আমি এসেছিলাম ইসলামের দাওয়াত নিয়ে, আমাকে তোরা হত্যা করিস না, মারিস না। কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না, বল্লভটা দিয়া বুকের মধ্যে খোসাইতে লাগলো। হুসাইন চিৎকার মেরে ডাকতে বলে, ও এ দিচ্ছে না সেব, ওরে আমি তোরে চিন্তা পেরেছি। আমার নানা জান আমার স্বপ্নে বলেছিল গো, ওই মদিনার কুফার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমার আর বুঝতে বাকি নাই তুই সেই কালো ডোরা কাটা কুকুর।
সুতরাং তোর দিলে কোনো মায়া থাকবে না, তোর দিলে কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না, আমাকে মারিস না, আমারে ওই না জাইনাল আবেদিনের কান্না শুনতে দাও, আমার নানা জানের চিৎকার শুনতে দাও, আমার নানা জান রওজা পাক হুসাইন হুসাইন বলে চিৎকার মারে রে, ওই আওয়াজ আমার কানে এসে লাগে। ওরে নিষ্ঠুর আমাকে মারিস না, ওরে ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন আমারি নানায়, বলেন ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন অনুনায় বিনাই করি নিষ্ঠুর তোমারে, জাইনাল আবেদিনের কান্না শুনতে দেওয়া আমারে, ওরে জাইনাল আবেদিনের কান্না শুনতে দেওয়া আমারে, ওরে মারিস না মারিস না নিষ্ঠুর বলো মারিস না মা, তুই যে আমারে কি যে জবাব দিবি তোরা আমার নবীজির কাছে, কি যে জবাব দিবি তোরা আমার আল্লাহ। মায়া হলো না ও যুবক, অর্থের লোভে পড়িয়া হুসাইন কি আঘাতের পর আঘাত করতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, সেমর রে, আমি তোরে চিনতে পেরেছি, তুই সেই কালো ডারা কাটা কুকুর, কারণ তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি আমি জানি, আমার আর কষ্ট দিস না, আমার আর কষ্ট দিস না, শুনে রাখ, আরে এই গলার মধ্যে একটা পশম কাটবে না, কারণ এই গলার মধ্যে রাহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই গলার মধ্যে সুমা লাগাইছিল, পৃথিবীর কোনো অস্ত্র চলবে না, হলকমের উপরে দিয়া পোস্টটা লাগায়া দে, আমি আর ধৈর্য ধরতে পারি না। ও মুসলমান শুনে নাও, হলকমের উপর দিয়া যখন ছুরি চালা দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাই হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চির বিদায় করে দিলেন, কাল্লা কাটলেন, কাটিয়া শুধু ক্ষান্ত হয় নাই। ও যুবকেরা শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওই মাথা মুবারক তরবারির মধ্যে উঠাইয়া থুতু নিক্ষেপ করলেন, ফুটবলের মতো সারা জমিনের মধ্যে লাথুলাথি করলেন, কত বেইজ্জতি করলেন, হুসাইনের গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিলেন। আরে বড় কান্দির যুবকেরা শোন, তোরা আজকে আলোচনা শুনতে চেয়েছিস কারবালার ময়দান, ওই কারবালা থেকে শিক্ষা নেয় ও যুবক। ওই কারবালার আলোচনা করতে গেলে কলিজার মধ্যে লেগে যায়, বুকের মধ্যে কাঁপন শুরু হয়ে যায়। হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে রে যুবক, উলঙ্গ করেছে 70টা ঘোড়া হুসাইনের গায়ের উপর চালানো হয়েছে। হুসাইনের গায়ের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়ে গেছে, জমিনের মধ্যে রক্ত পড়ে রে, ওই রক্তের মধ্যে আজ আছে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্তের ফোঁটার মধ্যে ইয়া মুহাম্মাদান, রক্তের কোনার মধ্যে ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি শিকার। হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে ফেলছে জমিনের মধ্যে।
ডাকতেছে বলে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারতেছে। আমার দাদু ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসেইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, তার লাশের উপরে যে নৃত্য করেছে, এখন দেখেন নারায়ে তাকবীর দিয়ে